টি-20 বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ আর ঘণ্টাখানিক পরেই সাউথ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট কাউন্টি কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে জয় উজ্জীবিত বাংলাদেশ শিবির চাইছে টপ অর্ডার ব্যাটিংয়ে ছন্দে ফিরতে, আর এই ম্যাচ জিতলেই সুপার 8-এর রাউন্ডে প্রথমে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। প্রিয় দর্শক, এই মুহূর্তে নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী বিশেষ প্রতিনিধি সাইদুর রহমান শামীম। তার কাছ থেকে জেনে নেব আজকের ম্যাচের সর্বশেষ তথ্য। নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। নিশ্চয়ই শামীম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটা সংবাদেই জানলাম, আর ঘণ্টাখানিক পরেই শুরু হবে বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচ। এই মুহূর্তে সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান একটু। আপনি দেখতে পাচ্ছেন সাইদুর, আপনি দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে। বাংলাদেশের খেলাটা শুরু হবে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন লাল সবুজের পতাকা। অসংখ্য সমর্থক, বাংলাদেশের টাইগার ভক্ত, তারা কিন্তু এসছেন বাংলাদেশের খেলা দেখার জন্য। এখন তারা অপেক্ষা করছেন বাংলাদেশের খেলা, এবং তারা ভাবছেন যে বাংলাদেশ যেহেতু শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচটি জিতেছে এবং উজ্জীবিত। আমি যা দেখেছি, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও পার্শ্ববর্তী কানাডা থেকে অনেকে এসেছেন এবং অন্যান্য দেশ থেকে এসেছেন। আমরা তাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনি বলেন এই মানে বাংলাদেশের খেলা আজকে কিরকম আপনাদের মনে হচ্ছে? আজকে আমরা জেতার জন্য আসছি, আজকে আমরা জিতবই, সেটা আমাদের পজিটিভ থিঙ্কিং, এবং আই বিলিভ যে বাংলাদেশ উইল উইন अगेन। বাংলাদেশ নিড এ উইন এন্ড উই আর হিয়ার ফর উইন, দ্যাটস ইট। আচ্ছা, আমি আপনাকে সাইদুর, আমি দেখাচ্ছি আমাদের এক সাবেক সহকর্মী সৌমিক, এখন যুক্তরাষ্ট্র প্রবাসী। ওকে আজকে পেয়েছি, ও কিন্তু খুবই আগ্রহী বাংলাদেশের খেলার সম্বন্ধে। তুমি বলো সৌমিক। এটা তো আসলে আবেগের জায়গা, দেশ থেকে যত দূরেই থাকি না কেন কারণ ভাই, আমরা কিন্তু মাঠে চলে এসেছি এবং এর পিছনে যে প্রস্তুতি অপেক্ষা তার অবসান হচ্ছে আজ বাংলাদেশ জয়ের মাধ্যমে। আমরা ফিরে যেতে চাইনি, যাতে সেকেন্ড রাউন্ডের পথে আমরা এগিয়ে যেতে পারি। আচ্ছা, দেখতে পাচ্ছেন সাইদুর, আমরা আসলে সবাই বাংলাদেশের সবাই খুব বড় একটি উপভোগ্য ম্যাচ দেখার আগ্রহী, এবং বাংলাদেশ আশা করছে সাউথ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের এই জয়যাত্রা অব্যাহত থাকবে। সবারই সেই শুভ কামনা রইল। আমরা পরবর্তী বাংলাদেশ। শামীম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সুদূর নিউ ইয়র্ক থেকে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য, এবং আমাদের দলের জন্য শুভকামনা।